বরাবরের মতো হান্ট ফর থ্রিলস রহস্যের অনুসন্ধানে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের এপিসোড সাজানো হয়েছে বিশ্বের ভয়ঙ্কর 10 স্থান নিয়ে, যেখানে রয়েছে অসংখ্য মৃতদেহ। বয়স হলে মানুষ কিংবা যে কোনো প্রাণী মারা যাবে, এটাই স্বাভাবিক। আর মৃত্যুর পর মৃতদেহ নির্দিষ্ট নিয়মে দৃষ্টির আড়াল করা হয়, কিন্তু এই নিয়মের ব্যতিক্রমও রয়েছে। কিছু স্থান রয়েছে যেখানে মৃতদেহ অনেকটা যেন সাজিয়েই রাখা হয়। এই ভিডিওতে তুলে ধরা হলো তেমন কয়েকটি স্থান। পম্পেই। মাউন্ট ভেসুভিয়াসে আগদুৎপাতের সময় পম্পেই নগরী মুহূর্তেই ধ্বংস হয়ে যায়, আর এ সময় সেখানকার অধিবাসীরা পালাতে পারেনি। প্রায় সবাই মারা যায়, আর তাদের দেহের উপর প্রায় 20 ফুট উত্তপ্ত লাভার আস্তরণ জমে যায়। তবে বহু বছর লাভার তলদেশ থেকে মৃতদেহগুলো সেখানে নষ্ট হয়ে যায়। তবে মানুষের দেহের সেই কঙ্কালো শূন্যস্থানগুলো রয়েই যায়। পরবর্তীতে গবেষকরা সে ধরনের কিছু শূন্যস্থান থেকে মানুষের দেহের অবয়ব তৈরি করেন। লাভার সেই শূন্যস্থানের ভেতর সিমেন্ট প্রবেশ করিয়ে তৈরি করা হয় তৎকালীন মানুষের অবয়ব। ঝুলন্ত কবর। দক্ষিণ চীনের বেশ কয়েকটি স্থানে গেলে অনেকেই অবাক হবেন, কারণ সেখানে মৃতদেহগুলো পাহাড়ের গায়ে ঝুলিয়ে রাখা হয়, যা সাধারণত বো জনগোষ্ঠীর লোকেরা করেন। এ ধরনের কবর দেওয়া শুরু হয় প্রায় 400 বছর আগে। তবে শুধু সে সময় নয়, তার বহু বছর আগেও চীনে এভাবে কবর দেওয়ার চল ছিল বলে জানা যায়। কারণ 2015 সালে গবেষকরা জানান তারা চীনের হুবেই প্রদেশ খুঁজে পেয়েছেন 131টি এ ধরনের ঝুলানো কফিন, যেগুলো 1200 বছর আগের। কঙ্কাল লেক। ভারতের উত্তরাখণ্ডে 1942 সালে এক ফরেস্ট রেঞ্জার এই লেক আবিষ্কার করেন, যেখানে রয়েছে অসংখ্য মানুষের দেহাবশেষ। রূপকুণ্ড লেকটি 5028 মিটার উঁচুতে অবস্থিত, আর এ স্থানে পৌঁছানো মোটেই সহজ কাজ নয়, কারণ হিমালয় পর্বতের উঁচু এ স্থানে পৌঁছাতে সারাদিন হাঁটতে হয়। অধিকাংশ মানুষেরই ধারণা ছিল এখানে থাকা মৃতদেহগুলো আধুনিক মানুষের। তবে 2004 সালে এক গবেষণায় জানা যায় এগুলো 850 সালের মৃতদেহ। কিভাবে এত মানুষ একত্রে মারা গেল সে রহস্যেরও সমাধান করেছেন গবেষকরা। তারা জানিয়েছেন এ মানুষেরা সম্ভবত তীর্থযাত্রী, যারা ভয়ঙ্কর এক শিলাবৃষ্টিতে একত্রে মারা গিয়েছেন। বার্থোলোমিউস চার্চ। পোল্যান্ডের একটি চার্চের নাম সেন্ট বার্থোলোমিউস চার্চ। এ চার্চে রয়েছে অসংখ্য মৃতদেহ। এখানে 18 শতকের বিখ্যাত স্কাল চ্যাপেলটি অবস্থিত। 18 শতকের এই ভবনটিতে রয়েছে কমপক্ষে 24,000 মানুষের অস্থি, যারা মারা গিয়েছেন বিভিন্ন যুদ্ধ ও প্লেগে। এখানে মৃতদেহ সংগ্রহ শুরু হয় 1600 সালে। অ্যাটলাস্ট অবস্কিউরার তথ্য মতে এখানে প্রায় 3000 খুলি ব্যবহার করে চার্চের বিভিন্ন স্থান সজ্জিত করা হয়েছে। এছাড়া চার্চের মেঝের নিচে রয়েছে অবশিষ্ট মৃতদেহগুলো। স্মোকড মমি। পাপুয়া নিউগিনিতে রয়েছে অদ্ভুত মমি। এই মমিগুলো মূলত পাপুয়া নিউগিনির অ্যাসিকি এলাকায় কোক গ্রামে পাওয়া যায়। সেখানে কেউ মারা গেলে তারা মৃতদেহ সৎকার করে অদ্ভুত প্রক্রিয়ায়। এজন্য তারা ব্যবহার করে ধোঁয়া। কেউ মারা গেলে প্রায় 30 দিন তারা আগুনের ধোঁয়ার মাঝে রেখে দেয় ওই মৃতদেহ। এরপর তা লাল মাটি দিয়ে লেপে দেওয়া হয়। ধোঁয়ায় কিছুদিন রাখার ফলে মৃতদেহ আর্দ্রতা মুক্ত হয়ে যায়, এবং এর কারণে তা বহুদিন অক্ষত থাকে। বোন চার্চ। ইটালির রাজধানী রোমে রয়েছে বোন চার্চ, যে চার্চে রয়েছে মানুষের অসংখ্য হাড়। চার্চটিতে 5টি অদ্ভুত কক্ষে রয়েছে প্রায় 3700 সন্ন্যাসীর অস্থি। এছাড়া এসব হাড় ব্যবহার করে যীশুখ্রিস্ট হাত তুলে রয়েছেন এমন অবয়ব তৈরি করা হয়েছে। এখানে যেসব মৃতদেহের হাড় রয়েছে তারা 1600 থেকে 1800 সালের মাঝে মারা গিয়েছেন। এভারেস্ট। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। যুগে যুগে বহু মানুষ এই পর্বতের চূড়ায় ওঠার চেষ্টা করেছেন, আর এ কাজ করতে গিয়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। মূলত ঠান্ডা আবহাওয়া, উচ্চতা, বাজে আবহাওয়া ইত্যাদি কারণে মানুষ এ পর্বতের চূড়ায় উঠতে গিয়ে মারা যায়। হিমালয় পর্বতের চূড়া সংলগ্ন এলাকায় প্রায় 200 মানুষের মৃতদেহ রয়েছে বলে জানা যায় বিবিসির অনুসন্ধানে। প্রাচীন যুদ্ধক্ষেত্র। জার্মানির উত্তর পূর্বাঞ্চলে টলেন্সে নদীর ধারে রয়েছে প্রাচীন একটি যুদ্ধক্ষেত্র। সেখানে অনুসন্ধান করে পাওয়া গেছে প্রায় 100 যোদ্ধার মৃতদেহ। তাদের অধিকাংশই বয়সে তরুণ। অনেকেরই দেহে তীরবিদ্ধ হাড় পাওয়া গেছে। এছাড়া বহু মৃতদেহই রয়েছে বিভিন্ন কাঠের অস্ত্রের আঘাত। জানা যায় এখানে খ্রিস্টপূর্বাব্দ 1230 অব্দে যুদ্ধ হয়েছিল, আর এ যুদ্ধে মুখোমুখি সংঘাত হওয়ায় মৃতদেহগুলোতেও সে চিহ্ন পাওয়া গেছে। প্যারিসের সমাধি টানেল। প্যারিসে রয়েছে বিশ্ববিখ্যাত ভূগর্ভস্থ সমাধিক্ষেত্র। এখানে অসংখ্য মানুষের অস্থি সজ্জিত রয়েছে। 1859 সালে জনবহুল প্যারিস থেকে কবরস্থান সরানো শুরু হয়। এ প্রক্রিয়ায় ফরাসি বিপ্লবের সময় গিলোটিনে প্রাণ দেওয়া বহু ব্যক্তির কবরও সরিয়ে ফেলা হয়। আজ তাহলে এ পর্যন্তই। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির থাকবো আপনাদের সাথেই। তাই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান, আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।